আজকে বক্তৃতা হচ্ছে, টিভিতে দেখাচ্ছে, মন্ত্রীরা বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু স্লোগানটি এই কোটা আন্দোলন সংগ্রামের নেতারা স্লোগানটির একটা অংশ আপনারা বাদ দিয়ে প্রচার করছেন। তারা বলেছেন আমি কে তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই স্বৈরাচার শব্দটি আপনারা বাদ দিয়ে বাকিটা প্রচার করছেন। এটাই ছাত্রদের প্রতি একটি অন্যায় এবং তাদের প্রতি একটা জঘন্য অন্যায় বলে আমি বিশ্বাস করি। আজকে তাই আমি বলি আপনারা সম্পূর্ণ কথাটি প্রচার করবেন। একটা ন্যায়সঙ্গত সমাধানের জন্য আসলে লড়াইটা করছে এবং এই লড়াইকে একটা স্বাধীনতা বিরোধীদের সাথে ট্যাগ করে তাদের ন্যায্য লড়াইকে আসলে ভিন্ন চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি খুব পরিষ্কার করে গতকালকেও বলেছি, আজকে ওই কথাটাই বলতে চাই যে রাজাকার জিনিসটা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো হয় না। রাজাকাররা কখনো আসলে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, যুগে যুগে তারা আসলে রাজাকারের চরিত্র ধারণ করে। ৭১ সালের রাজাকার আর রাষ্ট্রের রাজাকার এরা একই চরিত্র ধারণ করে। এরা রাষ্ট্রের পক্ষ হয়ে, সরকারের পক্ষ হয়ে, শাসকদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে দাঁড়ায়। অথচ আজকে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার বলার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মঞ্চে একজন সৎ, পরিচ্ছন্ন, প্রগতিশীল, জাতীয়তাবাদী নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গণমানুষের নেতা হিসাবে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এখানে জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি আমরা অত্যন্ত কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। এবং 1978 সালের 1 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল গঠন হয়েছে, কিন্তু এই দল গঠন হওয়ার আগে 75 সালের পট পরিবর্তনের পরে এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যায়, দেশে আবার কিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায়, সে আন্দোলন চিন্তা মশিউর রহমান জাদুভাই করেছিলেন আমাদের সবাইকে নিয়ে। সেই সময় উনি ৪র্থ সংশোধনী নিয়ে বাতিল এবং বাংলাদেশের একটি গণতান্ত্রিক পরিবেশ এবং বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যায়, গণতন্ত্রে ফিরিয়ে আনা যায়, সেটি এই যাত্রাটি উনি শুরু করেছিলেন এবং সফলকাম হয়েছিলেন। বাংলাদেশের 6টি রাজনৈতিক দলকে নিয়ে একটি ফ্রন্ট গঠন করার এবং এই ফ্রন্টের মধ্য দিয়ে বাংলাদেশে সেই ফ্রন্টের প্রার্থী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মাওলানা ভাসানীর প্রতীক ধানের শীষ পল্টন ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে উনি সেদিন এই ধানের শীষ প্রতীক জিয়াউর রহমানকে উপহার দিয়েছিলেন। সেই প্রতীকে জিয়াউর রহমান ভোট করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তা আমি আজকে বলতে চাই, জাদুভাইয়ের কথা আমরা অনেকেই ভুলে গেছি, কিন্তু এদেশের রাজনীতির এবং উনি আগে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার, প্রাইম মিনিস্টারের পদমর্যাদায় উনি মন্ত্রিত্ব করেছেন এবং পার্লামেন্টে উনি বেঁচে থাকলে উনি প্রধানমন্ত্রী হতেন। কিন্তু দুর্ভাগ্য উনি 12ই মার্চ 1979 সালের উনি ইন্তেকাল করেন। সেই কারণে উনি প্রধানমন্ত্রী পরবর্তী পর্যায়ে আরেকজন প্রধানমন্ত্রী হয়েছেন। তাই আজকে আমরা ওনাকে স্মরণ করে এদেশের সামরিক শাসন থেকে কিভাবে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি জাতিকে গণতান্ত্রিক পর্যায়ে ফিরিয়ে এনেছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তাই আজকে বাংলাদেশে আবার আজকে যে অবস্থা, বিগত 3টি নির্বাচন বাংলাদেশের ভোটারবিহীন অবস্থায় নির্বাচিত, স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। আপনারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, মনে কিছু নেবেন না, প্রত্যেকটি টিভিতে একটা প্রশ্ন দেখাচ্ছে, সেটা হলো আমি কে তুমি কে রাজাকার। আর এই রাজাকার শব্দ নিয়ে আজকে যেভাবে স্লোগান হচ্ছে, আজকে বক্তৃতা হচ্ছে, টিভিতে দেখাচ্ছে, মন্ত্রীরা বলছেন, প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু স্লোগানটি এই কোটা আন্দোলন সংগ্রামের নেতারা স্লোগানটির একটা অংশ আপনারা বাদ দিয়ে প্রচার করছেন। তারা বলেছেন আমি কে তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। এই স্বৈরাচার শব্দটি আপনারা বাদ দিয়ে বাকিটা প্রচার করছেন। এটাই ছাত্রদের প্রতি একটি অন্যায়
এবং তাদের প্রতি একটা জঘন্য অন্যায় বলে আমি বিশ্বাস করি। আজকে তাই আমি বলি আপনারা সম্পূর্ণ কথাটি প্রচার করবেন। আজকে কে ওরা বলেছে আমি কে তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। আজকে স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায়, ভোটারবিহীন অবস্থার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। অতএব এই শব্দটি রাজাকার কে বলেছে? স্বৈরাচার। স্বৈরাচার শব্দটি বাদ দিয়ে শুধু রাজাকার পর্যন্ত নিয়ে আসলেন, এটা তো অসম্পূর্ণ। এদের প্রতি অবমাননা হয়, এদের প্রতি আপনার হয় মানে এদের প্রতি অবজ্ঞা করা হয়। এবং রাজনীতি বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক এদের অধিকার, এই অধিকারের প্রতি অসম্মান করা হয়। অতএব এই ন্যায্য অধিকারের প্রতি আমি মনে করি আপনারা সাংবাদিক ভাইরা এটা সুন্দরভাবে এই স্লোগানটি শেষ অংশটিও আপনারা প্রচার করবেন, তাহলে জাতি জানতে পারবে এবং এই দেশের ন্যায্যতা ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ। ৭৫ পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে যারা আসলে একটা শৃঙ্খলার মধ্যে এনে একটা বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেইখানে তিনি সিনিয়র মন্ত্রীর দায়িত্ব আসলে পালন করেছিলেন। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, সেই অনুষ্ঠানের মাধ্যমে মশিউর রহমান জাদু মিয়ার প্রতি আমার ব্যক্তিগত এবং আমার সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি এই বিষয়ের কথা না বলে একটা কথা বলে আমার কথাটা শেষ করতে চাই, যে আজকে এখানে যখন আমরা কথা বলছি, আপনি জানেন যে সারা বাংলাদেশের পরিস্থিতি একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। গতকালকে এইখানে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছে এরকম ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় এলাকায় মারধর করেছে, বিভিন্ন জায়গায় মারধর করেছে, এটা পর্যন্ত একটা ব্যাপার। কিন্তু গতকালকে আমি প্রথম এটা জেনেছি এবং প্রথম দেখেছি যে হাসপাতালে, ঢাকা মেডিকেলের ভেতরে হাসপাতালে যে লাঠি সোটা হকি স্টিক রামদা নিয়ে যারা আসলে এখানে চিকিৎসা নিতে এসেছিলেন তাদের উপরে হামলা করা হয়েছে। ফিলিস্তিনের বাইরে আর অন্য কোথাও হাসপাতালে রোগীদের উপরে হামলা করার নজির এই রকমের বর্বরতা দুনিয়ার আর কোথাও আছে এটা আমার জানা নাই। আমাদের যে ছেলেরা আহত হয়েছিলেন এবং যারা ওইখানে শুশ্রূষা করার জন্য ছিলেন, এরকম ছাত্রদের বক্তব্য দেওয়ার সময় আমি তাদের কান্না দেখতে পেয়েছি। তারা কান্না করেছে যে আমরা বন্ধু বান্ধবদেরকে আসলে ওইখানে শুশ্রূষা করার সময় ওইখানে থাকতে পারি নাই, কাপুরুষের মতো আমরা পালিয়ে এসেছি। এই গ্লানিবোধ নিয়ে তারা আসলে নিজেদেরকে রক্ষা করেছে। কিন্তু আজকে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করছে এবং সরকারের মদত পুষ্ট ছাত্রলীগ নামক সংগঠনটি, আমরা মনে করি আমাদের সমস্ত আন্দোলন, সমস্ত উদ্যোগ, সমস্ত বিষয় মশিউর রহমান জাদু মিয়া বলেন, মৌলানা ভাসানী বলেন, আমাদের আসলে ন্যায়ের প্রতি আমাদের যে আসলে অঙ্গীকার, আমাদের যে চেতনা, আমাদের যে বিবেকবোধ, সেইটা অন্তত এক জায়গায় কেন্দ্রীভূত করা দরকার। যে বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশে একটা অন্যায্য ব্যবস্থাকে একটা ন্যায়সঙ্গত সমাধানের জন্য আসলে লড়াইটা করছে এবং এই লড়াইকে একটা স্বাধীনতা বিরোধীদের সাথে ট্যাগ করে তাদের ন্যায্য লড়াইকে আসলে ভিন্ন চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি খুব পরিষ্কার করে গতকালকেও বলেছি, আজকে ওই কথাটাই বলতে চাই যে রাজাকার জিনিসটা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো হয় না। রাজাকাররা কখনো আসলে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যারা জনগণের বিপক্ষে দাঁড়ায়, যুগে যুগে তারা আসলে রাজাকারের চরিত্র ধারণ করে। ৭১ সালের রাজাকার এবং রাষ্ট্রের রাজাকার এরা একই চরিত্র ধারণ করে। এরা রাষ্ট্রের পক্ষ হয়ে, সরকারের পক্ষ হয়ে, শাসকদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে দাঁড়ায়। অথচ আজকে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার বলার চেষ্টা করা হচ্ছে। তো সেই পরিস্থিতি সম্পর্কে আমাদের সজাগ থাকার আহ্বান জানাই। আমরা এখানে যে সমস্ত রাজনৈতিক লোকজন উপস্থিত আছি, রাজনৈতিক দল উপস্থিত আছে, তাদের সবার প্রতি
এই মুহূর্তে বাংলাদেশে যে রক্তাক্ত লড়াই ছাত্ররা করছে, সে লড়াইয়ের সাথে সংহতি জ্ঞাপন করার জন্য এবং নিজেদের যার যার অবস্থান থেকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বশির রহমান জাদু মিয়ার প্রতি ওইভাবেই আসলে শ্রদ্ধা জানানো যায় বলে আমি বিশ্বাস করি এবং সেই পথে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত।